রাস্তার জমিন দজনে খুঁজাইছিল আমি না করলাম এখন কইয়া রাস্তার জমিন যতক্ষণ লাগে তোমরা নেও আমার কোনো রাস্তা তো মোটামুটি এবার স্কিম ফাইনালও পড়ে গেছে কিন্তু ব্যাপার হইলো বেচারা রাস্তার জায়গা দিব নি এই ফাঁসে তো হইতো না এনে তো আমরা টোটাল হইলো সাইরা তৈব আর দুইয়া তৈলে সুন্দর হয়ে যাব সুন্দর হয়ে যাব চলো বেটার লাগাল হয়ে গিয়া দেন নাকি তানে চিন্তা আছে বাড়ি খাওয়া যাইব নি দেখি যাই দেখি আর বাড়ি থেকে বার হইছে বুলন তারে তো খাইলেছি দাদা ভালো আছো না নি ও আমরা আইসলাম তোরা রাস্তা আগর মাতে পিতা মা রাস্তায় গু তো সাইরার জায়গা বুঝছো না নি আমরা ওগু খামে গু আইছে তো ওগু সয়া তৈলে আর কি তোরা সুন্দর হয় ওবাদি গাড়ি একদম বাড়ি পর্যন্ত যাইবো আর কি আমরা চিন্তা করিয়া দুজন বাড়াইছে কইছি তোমার লগে ওগু মাতিতাম মাতিয়া যদি ওবাদি বাড়ির ওবাদি আরো দুই এক জায়গা দেও রাস্তা গু তোরা বড় করিয়া সুন্দর করিয়া আর কি ব্লক টাইলস বইতো খাম ওগু আইছে ওগু আমরা ব্লক টাইলস বুয়াইয়া একদম হু পশ্চিম বাজু পর্যন্ত নিমু গিয়া তখন এই বাজুর সারার সুবিধা হইব আর দুইটা আমি কিলা দিলে দেখো দাদা এই যে সাইরার জায়গা এগুলো তোমাতান বাপ দাদাইতে সারাই দিছই নিগুনি কারণ সারা তোমাতান অবদান এর লাগি আমি তোমাতান কাছে আইছি কই তোমাতান এত অঞ্চলের যত হিন্দু পরিবার আছেন সারা এগুত অবদান আছে সবর দিছুন আর বিশেষ করিয়া তোমাতান তোরা বেশ জমিন হামাইছে এর লাগি আমরা তোমার কাছে আইছি কই অবাজু যদি আরো দুই হাত দেও এই সারা তো আস্তা পথ তো তোমাতান কিন্তু আরো দুই হাত দিলে আমরা ও পশ্চিম বাজুর যে সারা মানুষ ও পথে দি বার হইন আর তোমার যে ফিস বাজুর যে জমিন আছে এগুলো তো উন্নত হয়ে যাব গিয়া এর লাগে কই তোমার লগে ইয়া মাটি কয়জন আরো দুই হাত জায়গা দিলাও রাস্তাটা সুন্দর করিলেম আমরা এই সময় দাদা জমিনের ডিমান্ড এটা বুঝছই না দিলেইছিলা এখন আমি আর দিতাম পারতাম না দেখো দাদা যদি দুই হাত জায়গা তুমি ইনতকি দেও তে রাস্তাটা বড় হইলে সারারও ফায়দা আর সারা মানুষ হাঁটিমো তোমারও ফায়দা হইব তুমি অন্তনে দুই হাত আমরা দেও আর নাইলে কোনো হলে হয় না দেখো স্কিমটা যদি ঘুরিয়ে যায় গিয়া জীবনেও আর এই রাস্তায় গইতো নাই না আমার জমিন আমি দিতাম পারতাম না দাদা অন্তরে কোনো লাইনে যদি দেও না তে রাস্তায় বন্ত না দেখো আর আমরা এতদিন চলো হিন্দু মুসলমান মানুষ সারা একত্র হইয়া চলিয়া সুন্দর হিসাবে আরো রাস্তায় গুলিয়া ফুদ্দা ফিতনা লাগাই লাভ নাই অন্তনে তুমি দুই হাত মোটামুটি জেলাও দেও আমরা আর নাইলে তো রাস্তায় বানানো যেত না না রে বা জমিন আমি কোনো মতেও দিতে পারতাম না কোনো জমিন যদি নিলা না দেও তুমি তোমার যে বাপদাদাই দিছিলা যে বাটে ফ্রি হিসাবে এলা না দিলে তুমি উপযুক্ত পয়সা নেও এই দুই হাতর পয়সা যা হইব আমরা হিসাব করে দিয়া দিমু আর অন্তরে দুই হাত তুমি ছাড়ো আর নাইলে কোনো হলে হয় না না রে বা আমি পারতাম না জমিন আমি দিতাম পারতাম না বুঝছো না নি এই মাত লইয়া আমার দ্বারা আইও না বা জমিনের মাটি আমি লইয়া চলো ইনো মাটিও হইতো না বড়দা দিকে কিতা রে বাপু না কই আর ফোয়ার ফিস গুন দিলেছুনি আমার গুলো তো ফলার ফিস দেবা লাগে না হেডমাস্টারের আদিন লাগাল পাইছিলাম কইছিন আমার গু ফলাত খুব ভালা কথা লাগে আমার গুরার ফিস দেবা লাগে না কিতা খবর দায় তোমার ইগুর ফিস দেবা লাগে না আমার ইগুর তো ফরাত বালা আমি তো প্রত্যেক মাসে মাসে ফিস দেবা লাগে তুমি না পয়সা কিলা ফরায় না আমার তো ফিস দেবা লাগে না যে বউ তুই না আমি যাই আমি তোর দোকানে যাইতাম আমার অত টাকা খরচ আর হেবেটা আনা পয়সা ফরাইলার না যাই আমি খবর লই গিয়া নমস্কার স্যার ও ভালো আছো সালা কই যাইতা বারোইছি আপনার লাগাল ভাবাত কই ফুয়া কেমন পরে খবর লই চাই পড়ার অবশ্য এমন কিছু না বাড়িতে একটু চেষ্টা করিও আর কি বিকাল দিকে পড়ার টাইমে একটু খেয়াল করলেও হয়ে যাব আমার বর্দার ফুয়া একগু যেন রিপন ইগু ফুয়াত কেমন বালা এগু তো মোটামুটি কিন্তু তোমার এগুর থেকে খাসা এগু এগু তো বেশি বালা নাই মোটামুটি তোমার এগুর তো রুল আছে নানি 4 এগুর তো 6 ওয়ার আজকু তো তোমার এগুর খবর লরায় আর বাতিজার খবর লরায় কিতা ব্যাপার কিতা না তানগুর কইলা ফুয়াত খুব বালা এখন আপনার মাতে বুঝা যায় আমার ছেলের থাকি তানগু দুর্বল এর বাদে তাই নানা পয়সা কিলা ফরাইন কোনটা বুঝলাম না তুমি খবর পাইলা কিলা বর্দারে জিজ্ঞাসলাম আমি বর্দায় কইলা কিন্তু মাত একগু লুকাইলে আসলো বুঝছো না আমি চাইছিলাম কেউরে কইতাম না আর গান তোমারে খোয়ার কথা না কিন্তু তুমি এখন যখন জিকাই লাইছো তো তোমারে আমি খোয়া লাগের ব্যাপারটা স্যার তে তোরা কই না আমি কই তোমারে নানি তুমি এটা মাত বেশ স্থানীয় নাই না তোরা ব্যাপার আছে আর বর্দায় শুনলে তাই নো মনে মনে লজ্জা পাইবা বুঝছো ও যেন আমরা খুশমর গাঁও যেন আব্দুল্লাহ একদিন জানছই না আর কি যে বর্দা তো তোমার অসুবিধার কারণে আর কি ফিজুজ দিয়া সুন্দর করে বাচ্চা এগুলো পড়াইতে ফাতরা না ওখান শোনার বাদে ও আব্দুল্লাহ আমারে কইছে না বলে স্যার আপনি বাচ্চা গুরে পড়াইয়া যাইবা আর এগুর মান্থলি ফিজুজ স্কুলের যা লাগে আমি দিব কিন্তু এই কথা এগু কিন্তু আপনি বুলন্দারে কইবা না আর ও এর লাগি আমি তানে আর এখান কই না তোমার বর্দারে না কইয়া আর কেউ তো বাচ্চা এগুরে ফিজুজ হেরা জমা দেন আর তো পড়িয়া যার গরিব মানুষ এখন পড়িত তো এক বলে আর এখান ও মাতো গিয়া ওলাল রইছে আর কি একটু ছাপাইয়া রাখা হয়েছে মালিকা তোমার বর্দায় আসলে কিতা জানুনি আমি তানে কইছি ওখানে আর কি বলে তোমার এগু বালা পড়া তিকে স্কলারশিপ পায় আর তুমি পয়সা দেবা লাগতো না আর
তোমার এগুলো ফড়িয়া যাইব, কোনো অসুবিধা নাই, ও সিস্টেমে চলে রাখি। আচ্ছা স্যার, শুনিয়া বড় খুশ হয়েছি। বালা তো আমার বাতি যায় ফলে বালা কথা, এটা শুনিয়া খুশ হয়েছি আমি। আরো আর মনে হয় হয়ে যাইতা এখন। ও বাজারও যাইতাম। ও আপনারা আরো ডিস্টার্ব দিছি। আচ্ছা আওতে না নি? ঠিক আছে স্যার। আচ্ছা ও তো বাপন ভাই দিছে। লো বাপু না বাপন আমরা বার হইছি তোমার লাগাল ভাইতাম কোনবা যাইতাই না এটা। ও দাদা তোরা সামনে যাইতাম। আচ্ছা ফোনো না, আমরা গতদিন বার হইছিলাম আমি আলতা ভাইয়ে, ওই যে আমরা রাস্তা যাবো, আচ্ছা এই রাস্তায় তো টোটাল 4 রাত জায়গা। তে বুলন্দারে কইছিলাম তোমার লাগাবাই তোমার যেটা তো বাইরেন তারা কইছিলাম যে তোমার বাড়িতে গিয়ে 2 রাত জায়গা আমরা দেও, যেহেতু তোমার ময়মুরব্বী তারা দেয়া গেছেন আমরা 4 রাত, আর আমরা 8 আর সুন্দর হিসাবে, আর হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই, একদম নিরাপদে আছে হিসাবে। আর 2 রাত জায়গা যদি আমরা দিলেন 6 হয়ে যাব, আর এই 6 কারণে আমরা এরিয়াটা উন্নত হয়ে যাব। আর যেহেতু তাহলে তো বাড়ির ফিসে জমিন আছে, উন্নত হইব। বেজান বুঝাইছে কিন্তু বেচারা তো মাত বুঝানি গেছে না, বুঝছো বিলকুল দিতে রাজি নাই দাদা। আচ্ছা এই ব্যাপারে আমি ঘরে যাই, ঘরে গিয়া বুঝিয়া কইয়া। দেখো আমরা সরকারি বর্তমানে একটা স্কিম আইছে, ব্লক টাইসের একটা স্কিম বর্তমানে রাস্তায় যদি বানাই না, এই আমরা স্কিমটা ঘুরিয়ে যাইব গিয়া। আর তানে বুঝাইতে ক্ষমতা নেই পারছি না, তুমি একবার গিয়া জিনিস তানে তোরা বুঝাও, আমরা এরিয়ার ক্ষতি করিয়া লাভ নাই। সরকার ফান্ড ঘুরিয়া গেলে গিয়ে জীবনে ঘুরে নি, কোনোদিন ঘুরে না। যাও তোরা বুঝিয়ে দাদা, আমি কইমতে। হ্যাঁ যাও। আশা করি আর এখন লাইন হইব, বুঝছো না? আশা করি আমিও সম্ভবত লাইনে যাব, আর ওকে বুঝাইলে লাইনে পড়বো। দেখি কিতা হয় ওকে বুঝবো। বদা তোরা শুনিয়া যাও। কিতা বাপু আব্দুল্লাহ ভাইয়া আলতা ভাইয়া পাইছিলাম আমারে রাস্তা করে মাত মাতিতরা, তুমি বিলে কিতা বাধা করছো, বাড়ি জমিন 2 রাত দিতাই না বিলে। এবার 2 রাত ছাড়ি দিলে কিতা হয়? তোমারও সুবিধা হইলো, মানুষের সুবিধা হইব, রাস্তা গেলে আরো বালা জিনিস, এটা বালা কথা। এটার লাগে তুমি না করলা এখানে? ফোন দে বাপু, এই সময় দাদা এটা জমিনের খদর বুঝছেন না, দিলাইছিল 4 রাত, আর এলকু পয়সার গাঁর মুসলিম মানুষ মশমশাই 8 ইতরা, আরো 2 রাত দিতাম, আর 6 রাত হইতো। আর আমরা বুকুর উপরে দি তারা গাড়ি দৌড়াইতা নানি মুসলিম মানুষে। তুমি যেখান যেন বুঝছো দাদা, কিন্তু মুসলমানের টাইম তো এই মাতিকান নাই। ও তুমি কিলে বুঝলে মুসলমানরা নিকান নাই? অন্য গাঁর কথা কইতে পারতাম না, আমরা গাঁর মুসলমানের টাইম এটা ইংশ নাই। ও কিতা মাতস রে বাপু, তোর মাত তো আমি আর কিছু বুঝলাম না, তোর মনে আমি দিলাইতাম 2 রাত। ও তোমারে আমি কই, ও শুনো। নমস্কার স্যার। ও বালা আছই? পালা কই যাইতা? কইছি আপনার লাগাল ভাবাত কই ফুয়া কেমন পরে খবর লইছাই। পড়ার অবশ্য এমন কিছু না, বাড়িতে একটু চেষ্টা করিও আর কি, বিকাল দিকে পড়ার টাইমে একটু খেয়াল করলে হয়ে যাব গা। আমার বর্দার ফুয়া একগু যেন রিপন, ইগু ফুয়াত কেমন বালা? এগু তো মোটামুটি, কিন্তু তোমার এগুতে কি খাসা এগু? ওই আর আজকে তো তোমার এগুলো খবর লড়াই, আর বাতিজার খবর লড়াই, কিতা ব্যাপার? না তানগুর কইলা ফুয়াত খুব বালা। এখন আপনার মাতে বুঝা যায় আমার ছেলের থাকি তানগু দুর্বল, বাদে তাই নানা পয়সা কিলা ফরাইন কোনটা বুঝলাম না। তুমি খবর পাইলা কিলা? বর্দারে জিজ্ঞাসলাম আমি, বর্দায় কইলা। মাত একগু লুকাইলে আসলো, বুঝছো না? আমি চাইছিলাম কেউরে কইতাম না, আর গান তোমারে খোয়ার কথা না, কিন্তু তুমি এখন যখন জিকাই লাইছো তো তোমারে আমি খোয়া লাগের ব্যাপার। স্যার তোরা কইন না। আচ্ছা আমি কই তোমারে নানি, তুমি এটা মাত বেশ স্থানীয় নাই নো, তোরা ব্যাপার আছে, আর বর্দায় শুনলে তাই নো মনে মনে লজ্জা পাইবা, বুঝছো না? যেন আমরা কুসমর গাঁও যেন আব্দুল্লাহ একদিন জানছই না আর কি, যে বর্দা তো তোমার অসুবিধার কারণে আর কি ফিজুজ দিয়া সুন্দর করে বাচ্চা এগুলো পড়াইতে ফাতরা না। ওখানে শোনার বাদে ও আব্দুল্লাহ আমারে কইছিল আর কি, বলে স্যার আপনি বাচ্চা গুড়ে পড়াইয়া যাইবা, আর এগুর মান্থলি ফিজুজ স্কুলের যা লাগে আমি দিব, কিন্তু এই কথা এগু কিন্তু আপনি বুলন্দারে কইবা না। ও এর লাগি আমি তানে আর এখান কই না, তোমার বর্দারে না কইয়া আর কেউ তো বাচ্চা এগুড়ে ফিজুজ হেরা জমা দেন, আর তো পড়িয়া যার গরিব মানুষ এখন পড়িত তো এক কোলে। এখন শুনছো তো আব্দুল্লাহ ভাই পয়সা পড়ের তোমার ফুয়ায়, ও যদি মুসলমান টাইম ইঞ্চ রইতো তো তোমার ফুয়া পড়িতে পারলো নি। আমি আমার গুড়ে পড়াইয়ার কত টাকা খরচ হয় এখান আমি বুঝাইয়া, তুমি তো স্বপ্নত পড়ারায় টের পাইছো না। তুমি ফট করে গিয়া আলতা বাইরা আব্দুল্লাহ লাগাল পাও গিয়া গিয়া খৌ গিয়া বিলে রাস্তা বানাইতে যা জমিন লাগে আমার আপত্তি নাই, গিয়া খৌ গিতারে। আর আমরা যেলা আগে চলি আইছি ওলা ইটা জিনিস বারণি বালা নাই, নিলে সরম ইটা জিনিস হয়ে যাব গিয়া, বুঝছো নি কিতা কইছি? ওই রে আমি তো এখন বুঝছি না, আগে সব মিলিমিশি রইবার ওখান চেষ্টা করো, ইটা ভিতর থেকে ফালাই দেও। জেলা সরিয়া আগে আমরা আইছি, এখন ওলা রাখবার বুদ্ধি করো। আমি দাইয়ার দে আগে তো কেন আমি জানছি না দে, তারা যে অত সরল দিলর মানুষ এখান তো আগে আমি বুঝতাম পারছি না। আমিও যাইয়া তারা গিয়া 2 জনের লাগাল হইয়া জমিন যতখান দেবা লাগে দিমু, তারা পয়সা দিলে দেখা না দিলে নাই। আমি যাইয়ার বাপনে কোনো খবর অন্তর কইছিল নি? না এগুলো কিছু কইছে না, কিন্তু ও দেখি আর বুলন্দা এটা খুব সম্ভবত মনে হয় কিতা একটা মাত আছে। তোমরা 2 জনে তো ফাইলাইছি, আমি আর রওনা দিছিলাম কই 2 জনের বাড়ি যাইতা। খো দাদা রাস্তার জমিন 2 জনে খুঁজাইছিলা, আমি না করলাম। এখন কইয়া রাস্তার জমিন যতখান লাগে তোমরা নেও, আমার কোনো আপত্তি নাই, রাস্তা সুন্দর করো। দাদা
তুমি যে খুঁজাইয়া আইয়া আমরা জমিন দেরায় আজকে শুনিয়া খুব ভালো লাগছে আমার, বুঝছো না নি? আমরা দুজনেরও খুব ভালো লাগছে। আমরা কিতার লাগি এই রাস্তায় গুলো আমরা পরিসমর সারা মানুষ ও রাস্তা দিয়া বাড়ানি, আর তোমাদের ব্যবসা সাইনতে সারা এই বাজুর জমিন দিছেন, আর আরো 2 হাত দেরায় যাইন তোমাতান গেছে। আমরা চিরকৃতজ্ঞ থাকবো কিতার লাগি তোমাতান বদৌলতে ওই যে আমরা ও রাস্তা গুবাই বাড়াইয়া রাইয়া, বুঝছো না? এটা আনা পয়সা না, আমরা পয়সা দিব, উপযুক্ত পয়সা দিব। তোমার যে 2 হাত নিমু আমরা, উপযুক্ত পয়সা দিয়া নিমু। পয়সা যদি দেও না নানি তবু আমার দুঃখ লাগতো না, নেও জমি। ও যে তোমরা 2 বছর থেকে আমার খরায় 2 হাজার টাকা দিতাম, আমি তো দেই না। আর এখন যে খবর পাইলাম আমার ফুয়ার স্কুলের সম্পূর্ণ খরচ তোমরা দিয়া যারায়, ও কিতা লাগি এর মানেটাতে আমি বুঝলাম না। এইখান দাদা জানিলেই শুনি, এইখান তুমি খানো খবর পাইলা? এই যে তোমার ফুয়ার খরচ যে আমরা দেই আর বহন করি আর জানি, এটা তুমি কিলা খবর পাইলা? খবর যেন পাইছি, তো আমি যে জমিনও দিলাম না, আর আমার যে ফুয়ার সম্পূর্ণ পড়ার খরচ বহন করিয়া যারায়, মানে কারণটা কিটা? দাদা দেখো, এলকুর জমানা যদি শিক্ষা থাকে না তে মানুষ একদম বেকার। ও তোমার ফুয়াকে যদি পড়ে না এগুলো একদম বেকার হয়ে যাইব না। নিতে আমরা চিন্তা করছি চাইয়া আর কি, যে তুমি মানুষ গরিব মানুষ পয়সা দিয়ে খুলাইতে পারদায় না, আর সুগরাগু বেকার হয়ে যাইব গিয়া। ও আমরা চিন্তা করিয়া দুজনে মিলিয়া কইছি সুগরাগু পড়ক, যদি পড়িয়া ও উপযুক্ত মানুষ বনে খাইল ও আমরা দাতা হুরুতা মুরতা আসইন, ও গুনটা শিক্ষিত বন বা যতগু আসইন, পরিবেশে মানুষের বদলায়। ও এর লাগিয়ে ওখান মনস্থ করিয়া কইছি আমরা এত অঞ্চলের যত হুরুতা আসইন যারা পড়াইতে পাত্রা না, ও তারা হুরুতা গুনতরে আমরা লাইন করে পড়াইমু। তো এতর লগে দিয়া তোমার গুরেও আমরা পড়াইয়া। তুমি যদি জমিনে না 2 হাত আমরা দিতাইও না, এর বাদেও তোমার ফুয়ারে আমরা পড়াইলাম, মানে যত বেল তার মানে মনে প্রাণে মানলো মানে পড়ি, তত সময় আমরা খরচ বহন করলাম। মানে যেটা হইবার হয়েছে এখন মাতই লগে আমরা 2 হাত রাস্তাও দিও, আমরা উপযুক্ত পয়সা দিয়া আর রাস্তাটা বড় করি। যে সময় জরুরত পড়ে ও সময় বেড়া উঠাইয়া কাজ আরম্ভ করে দিও, আমার কোনো অসুবিধা নাই, বুঝছো না নি? আর পয়সা আমার দিলে দিও, না দিলে নাই। আর আমি যে মানে কিতা দিয়া মানে ধন্যবাদ জানাইতাম, দেখ নাই যে খরচ আমার অজান্তে আর কি, আমার মানে যে কতক্ষণ খুশি লাগছে, কতক্ষণ যে আমি খুশি হয়েছি, আমি বাসা দিয়ে প্রকাশ করতাম পারি না, বুঝছো না নি? তো এখন আমি আই নানি, এটা কিচ্ছু নাই, এটা কিচ্ছু নাই। পড়ক বাচ্চাকে পড়ক, পড়িলে পড়িয়া মানুষ বনো, ও এরিয়া উন্নত হইব। ও ঠিক আছে দাদা, যাও তে। হ্যাঁ আচ্ছা।